সপ্তাহে কল দেওয়া হয়েছে। আচ্ছা, চূর্ণ হেলায় বাকি, ওই কোনো কাজ মাছ কিছুই করতেছে না। ফোন দিয়ে থ্রেডের উপর রাখতে হবে সবগুলারে। হ্যালো, গিট্টু কও। হ্যালো চূর্ণবাদী, সমস্যা কি? হ্যাঁ, কথা মতো মাথায় যেতেছে নাকি? শুনো, তুমি গেলাম মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গিট্টু বাবলুর সাথে বাঙালি যাচ্ছ। বিশ্বাস হরো গিট্টু, মুই কোনো টাকা পয়সা নি নাই। আবার কথা কইতেছে। শুনো, আজকের মধ্যে যদি চোরা লাইন ঠিক না হয়েছে তাহলে গেলাম তোমার জায়গার উপরে, বুঝছো না? একদম বেচাং করে দেবো। সব কটার এরকম থিয়েটারের উপর রাখতে হবে। জ্বালার উপরে যন্ত্রণা। এমনিতেই ব্রাজিল হারছে, সেই যন্ত্রণায় মুই 15 দিন ধরিয়া মোর বুকটা চিনচিন হাঁটতে আছি। এর উপরে গিট্টু আবার ফোন দিয়া চোরা লাইন লাগাইতে কয়। মুই এখন কোথায় যাব? মাবুদ, মোরে তুমি উড়েই লয়ে যাও। এই জীবন আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করব। বাসের তলে পড়ে মরে যাব। না, সেদিন খবরে দেখেছিলাম কে যেন বাসের তলে পড়ে ভর্তা হয়ে গেছিলেন। না না, ওই বিল্ডিংটা থেকে লাফ দিয়ে মরব। হ্যাঁ, না তাহলে একদম পিষে যাব, খুব কষ্ট হবে। না না, হ্যাঁ, ওই মোটর সাইকেলটার নিচে পড়ে মরে যাব, তাহলে খুব কষ্টও হবে না, সহজে মরেও যাব। মানলেন না কেন? এই মেয়া, তোমার কি মাথা খারাপ? আই টয়লেট তো গেছিলা। আমি এই জীবন রাখতে চাই না, আমাকে মেরে ফেলেন আঙ্কেল। কে, তোমার কি হয়েছে? তুমি মরতে চাও কে? গতকাল রাতে আমার বয়ফ্রেন্ড বলেছে ব্রেকআপ, তাই আমি মরতে এসেছি। এই জীবন আমি আর রাখবো না। কাল রাইতে কইছে কাল রাইতে মরতা, এত দেরি হয়ে মরতে আইছো কে? না মানে রাত 2টোর সময় ব্রেকআপ হয়েছিল তো, বাসা থেকে অত রাতে বের হতে ভয় পাচ্ছিলাম, সেজন্য ঘুমিয়ে মাথা ঠান্ডা করে মরতে এসেছি। মাশাআল্লাহ, খুব ভালো হরছো। মরতে ইচ্ছা হচ্ছে মরবা, তো মোর গাড়ির তলে কে? না, আমি ভেবে দেখলাম বাসের তলে মরলে বেশি ব্যথা পাবো, কিন্তু বাইকের তলে মরে গেলে খুব খুব একটা কষ্ট হবে না, সেজন্য আপনার বাইকের তলে মরতে এসেছি। তো মোর গাড়ির তলে তো মরা যাবে না। কেন যাবে না? মোর গাড়ির তলে তুমি যদি পড়িয়ে মরো, পুলিশ মোর গেডিটা ধরিয়া জেলের মধ্যে পাক্কা মারবে। হ্যাঁ, তাহলে তো একটু চাপ হয়ে যাবে। একটু চাপ না, মেলা চাপ হয়ে যায়। এখন সরো, মোর রাস্তাটা ছাড়ো, মোর অফিসে দেরি হয়ে যাইতেছে। না না, আমি আপনার বাইকের নিচেই মরবো। বাবুত, এই সেমরির তো মাথায় সিট আছে। আমি আর এই জীবন রাখতে চাই না, আমাকে মেরে ফেলেন আঙ্কেল। কিল মি, কিল মি, কিল। থামো। হনো, কান্দো না মনু, একটু বোঝার চেষ্টা করো। আর তোমার যদি মরার এত ইচ্ছে হরে, তুমি মোর বাইকে ওঠো, তোমার লই মই পদ্মা ব্রিজে যাই, ওই জায়গায় যাইয়া টুপপুত করে হেলাই দিমু, তুমি মরিয়ে মজা পাবা আর বেতাও পাবা না। সত্যি আঙ্কেল? আপনি আমাকে তাহলে ওইখানে নিয়ে যান, আমি লাফ দিয়ে মরে যাব, তাহলে কষ্টও কম হবে, সহজে মরে যাব। আরে আঙ্কেল, কি হইলো আপনার? কি হইলো আঙ্কেল? এই আঙ্কেল, আঙ্কেল! হায় আল্লাহ, এই কি মরে টরে গেল নাকি? সত্যিই তো মনে হচ্ছে। হায় হায়, মরতে আসলাম আমি, আরে নাকি মরে যাচ্ছে। আঙ্কেল, এই আঙ্কেল! আয় হ্যাঁ, চূর্ণবাদের তো আসল কথা কিন্তু ভুলে গেছিলাম কে। কিট্টু, এ আবার কেমন নাম? হ্যালো চূর্ণবাদী, ওই যে কি তোমার না একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু ভুলে গেছিলাম গা, বুঝছো না? হ্যালো,
হ্যালো গিট্টু ভাই। আব্বালা মাইয়া মেন্সের কথা গিট্টু ভাই আপনি কোথায় আছেন? কি চুনবাদি মাইয়া মেন্সের কোনটা কথা কে আমলাকে মজা লইতেছ না? গিট্টু ভাই আব্বালা মাথা মতো কইলাম গরম আছে বুঝছো না? 1 ঘন্টার মধ্যে যদি তুমি কারেন্ট লাইন না দিছো তাহলে কিন্তু তোমার যে কি করুম বুঝছো না? আপনার যা খুশি আপনি করেন, কিন্তু তার আগে আপনি তাড়াতাড়ি আদাবর 10-এ আসেন। আপনি কি সত্যি মাইয়া মানুষ? আরে মিয়া আপনি কি গাধা নাকি? আমার কণ্ঠ শুনে কি আপনার মনে হচ্ছে না আমি ছেলে না মেয়ে? না মানে হয়েছে কি আপনি চুনবাদির কি হন? আমি চূর্ণবাদীর গার্লফ্রেন্ড হই। খুশি এবার আসেন। হ্যাঁ চুনবাদির গার্লফ্রেন্ড? চুনবাদির গার্লফ্রেন্ডটা জলি ভাবি? তাহলে এই মেয়ে কি কইতেছে? আলা একসাথে কয়টা লাগে টাইম পাস করে? হ্যালো হ্যালো। জি জি আপা কোন? আরে ভাই আপনি কি এখনো দাঁড়ায় আছেন? তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে আপা আপনি জাস্ট 2 মিনিট খান, আমি 3 মিনিটের মধ্যে আইতেছি। আল্লাহ তুমি আমার এত বড় মন দিলা কেন? এখন যে এই লোকটারে ফালাই যাব তাও পারতেছি না। ওনার দিকে তাকাইলেই মায়া লাগতেছে। মরতে আসলাম আমি, আর এই লোকটাই নাকি মইরা যাইতেছে। আরে গিট্টুর বাচ্চা গিট্টু আসতেছে না কেন? চুনবাদি চুনবাদি কি হচ্ছে? চুনবাদি কথা কইতেছেন গেলা? আমার চুনবাদি কথা কইতেছেন গেলা? কি করছেন আপনি আমার চুনবাদি রে? আপনার চূর্ণবাদী মানে আপনি কি গে? কি কইছেন? এটা আবার কি? গে হচ্ছে যখন একটা ছেলে আরেকটা ছেলে। হইছে বুঝছি আর বুঝান লাগবো না। ছি ছি জি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমি গিয়ে হইতে যাবো গেলা। হইছে কি চুনবাদি আমার এলাকার বড় ভাই বুঝছেন না? কি হইছে আমার চুনবাদির? জানি না, বুঝতে পারতেছি না। ও এখন কিছুই বুঝতে পারতেছেন না? বং ধরতেছেন আমার সাথে? আমি কিছুই করি নাই। আপনি কিছু করেন না মানে আপনিই করছেন? আরে ভাই ছাগলের মতো কথা বলতেছেন কেন? আমি যদি কিছু করতাম তাহলে আপনাকে ফোন দিয়ে এখানে আনতাম। সেটাও তো ঠিক, আপনি যদি কিছু করতেন তাহলে তো আপনি আমার ফোন দিয়ে আইতে কইতেন না। কিন্তু চুনবাদির হইছেটা কি? আসলে উনি সুইসাইড। চুনবাদি সুইসাইড করছে? আরে চুনবাদি রে আপনি কাউরে কিছু না জানে কেলা সুইসাইড করতে গেলেন? কয়টা টাকাই চাইছিলাম আপনার কাছে, আপনি যদি আমার টাকা না দিতে পারতেন, কইতেন যে টাকা দিতে পারবো না, তাহলে দুই তেলে সুইসাইড করা লাগে? লোকটা কি আসলে কাঁদতেছে নাকি কান্নার ভান ধরছে? আমার কি এর পাশে দিয়ে চলে গেলেন চুনবাদি? আপনার ফোনের ডায়াল লিস্টে তো আমার নাম্বারটাই প্রথম, পুলিশে তো আমার পাছার আড্ডি গুড্ডি একটাও রাখবো না। হে গিট্টু ভাই, গিট্টু ভাই, কি হয়েছে এত চিল্লাইতেছেন গেলা? ওনার বাসার কারো নাম্বার আছে আপনার কাছে? থাকবো না গেলা, আছেই তো। তাইলে কান্নাকাটি বাদ দিয়ে তাড়াতাড়ি ফোন দেন। পুলিশ আসলে কিন্তু আমরা দুইজনই ফাইসা যাব। পুলিশ গেলা? যত ঝামেলা সব আমার উপরে দিয়ে। ঠিক আছে কল দিতেছি, কারণ নাম্বার তো নাই। কে কোনো রিলেটিভের নাম্বার নাই? রিলেটিভের নাম্বার পাইছি, আছে সাইমবার নাম্বার আছে, কারণ আমি সাইমবারে কল দিতেছি। Tang 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 ra 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 হ্যালো গিট্টু ভাই, এই তোমার কাছে কি তৌহিদের নাম্বার আছে? কেউ কি করেছে? ও কিন্তু ঘেসাং করে দেন ভাই। ওরা সেদিন ব্রাজিল হারে গেছিল জন্য আতিক ভাই জোর করে মিষ্টির দোকানে নিয়ে যায় মিষ্টি খাওয়াইছে। আরে বেটা তোরে কইতেছি তোর কাছে কি তৌহিদের নাম্বার আছে? থাকলে নাম্বারটা পাঠা। আমি কি তোরে জিজ্ঞেস করছি তোর ব্রাজিল জিতছে না হারছে? আছে কিন্তু আবার কিন্তু কিসের খালি কাচাল করস? নাম্বার পাঠা দিছি, নাম্বার পাঠা। খেপে যাচ্ছেন কিসের জন্য ভাই? সকালে হাগা হয়নি? আব্বে হলা তোরে কইলাম আমি একদম ঘেচাং করে দিমু, নাম্বার পাঠা। ভাই আপনি কি আজকাল ফোনের মধ্যেই ঘেসাং করা শুরু করেছেন? ওরে আব্বা রে আব্বা, বাবা, খালু, কাকা, মামা, চাচা, শোনা তুই আমার সব কিছু। তোর কাছে তো ওই যে নাম্বারটা থাকলে নাম্বারটা পাড়া, তোর দুটা পাও ধরতাছি, তুই আমার মুক্ত কর রে বাবা, নাম্বারটা পাড়া। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, দাঁড়ান। ঠিক আছে নাম্বার পাড়া। আপনি কি পুরুষ মানুষ? এতক্ষণ ধরে একটা নাম্বার ম্যানেজ করতে পারতেছেন না? আপনার তো আসলেই সমস্যা আছে। কি কইলেন আপনি? গিট্টু বাবলুরে কি কইলেন? চিনেন গিট্টু বাবলুরে? হ্যাঁ আমি চাইলে পুরা মোহাম্মদপুরের সব পোহা বানিয়ে এনে খাড়া করে রাখতে পারুম। সেটা তো দেখতেই পারতেছি, আপনার শুধু মুখটাই চলে আর কিচ্ছু চলে না। আচ্ছা থামেন, ওইছে অনেকক্ষণ ধরে পাতিয়েছের মতো খালি প্যাক 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 করতেছেন। এবার একটু ক্ষমা দেন, আমি কল দিতেছি। দিচ্ছি তো, তুমি যা যা চাইতেছো সব কিছু দিচ্ছি না? তুমি আর কি চাও বলো? আরে আমার সোনা বাবুটা কক্সবাজার যাবা? আচ্ছা শোনো না, আমরা কক্সবাজার না গিয়ে বান্দরবনে ঘুরতে যাই। ওখানে তোমাকে নিয়ে আমি পাহাড়ের চূড়ায় চূড়ায়
ঘুরে বেড়াবো, বুঝছো? ফোনটা ধর আব্বা, ধর ফোনটা। কাকে আব্বা আব্বা বলতেছেন? আমার লাঙ্গে রে, আমার বাতারে রে, আমার শাশুড়ি রে, আমার সামন্দি রে, আমার 14 গোষ্ঠী। আপনার সমস্যা আছে কোনো? আমার সাথে একদম এইভাবে কথা বলবেন না, আমি কিন্তু পুলিশকে ফোন দিব। আবার পুলিশ খেলা? আম্মারে আম্মা, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি আমার 14 গোষ্ঠী। লাগলে জুতাটা খুললে আমার 14টা বাড়ি দেন, তাও পুলিশে জানা যাবে না। পুলিশে জানাইলে করলাম আমার 14 গোষ্ঠী সব উদ্ধার করে দিব। রাহেন, আমি ফোন দিয়েছি। আচ্ছা শোনো না, ওখানে কিন্তু আমরা একসাথে থাকবো, এক রুমে এক বেডে একসাথে। তোমার কি কোনো সমস্যা আছে আমার সাথে থাকতে? বলো না। আচ্ছা দিচ্ছি। আচ্ছা শোনো না, আমার ফোনে একটা কল আসছে, তো তোমাকে আমি একটু পরে ফোন দিই শোনা। লাভ ইউ শোনা। এবার কাটো। হ্যালো, তৌহিদ বাইরে কই তুই? আছি তো। বারবার ফোন দিচ্ছেন কি জন্যে? সবাইকে আবার ওখানে টয়টা করে ঘুরে বেড়াই মিয়া। তৌহিদ, আমাকে চুনোবাদি আর নাই রে, চুনোবাদি আর না। নাই মানে? তাকে তো সকালবেলা অফিসে যাইতে দেখলাম। আরে চুনোবাদি বাইকের তলে পড়ে আত্মহত্যা করছে রে তৌহিদ। ফাইজলামি করার জায়গা পান না মিয়া, তাই না? আমি তোর লাগে ফাইজলামি করতেছি না রে তৌহিদ, তুই জলদি আধা বর দশে আয়। দশে কি? চুনোবাদি বাইকের নিচে পড়ে আত্মহত্যা করছে রে তৌহিদ। আমাকে চুনোবাদি আর নাই রে তৌহিদ, আমাকে চুনোবাদি আর নাই, তুই তাড়াতাড়ি আয়। ভাই আপনি দাঁড়ান, আপনি ওখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি ভাই। কোথায় কোথায় আপনার তৌহিদ? আর কিছুক্ষণ পর কিন্তু এখানে অনেক মানুষ হয়ে যাবে। ওই যে আমার তৌহিদ আয় পড়ছে। তৌহিদ দেখ আতিক ভাই, বাবা। আতিক ভাইয়ের কি হয়েছে? পাঁচ তো ঠিক আছে। কিসের পাস ঠিক আছে? হ্যাঁ করছে সুইসাইড, আর তুই করছিস পাস ঠিক আছে। আমার মাথায় কিছুই কাম করতেছে না রে তৌহিদ, যা করার কর। ওনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে? আপনি? আমি মালা। আমি তো ওই আতিক ভাইয়ের। তৌহিদ আতিক ভাইয়ের রুমমেট। বাবা রে, পরিচয় পড় হইছে, আতিক ভাই কি করা লাগবে ওইটা দেখ। তারে হসপিটাল নিয়ে যেতে হবে। খবরদার তৌহিদ, তার কইলাম হসপিটালে নেওয়া যাবো না। আতিক ভাই আমার বাড়িতে লয়ে যাবো, ডাক্তার ফাক্তার যা লাগে পৃথিবীর সব কটা হসপিটাল আমার বাড়িতে লয়ে যাবো, বুঝছিস না? তাও গেলাম হসপিটালে নেওয়া যাবো না। আপনার বাসায় যাবে কেন? সে আমার রুমে, সে আমার বাসায় যাবে। তৌহিদ বেশি কথা কইলে কইলাম তোরে একদম গাচাং করে দেবো, বুঝছিস না? এই জায়গা দিয়ে তো একটা লেবুও কাটা যাবে না। তাহলে আপনার লেবু কাটা যাবে না? হেটকাই যাচ্ছে খালি একটা মানুষ মইটা কবরের মধ্যে অর্ধেক ঢুকে গেছে, কার হ্যাঁ খালি মস্করা লয়া। শোন তৌহিদ, আতিক ভাই কইলাম আমার বাচ্চা যাবো, ধর আর ধরস না গেল ল। তৌহিদ থাকবো নি রে? বিট্টু ভাই একটু কষ্ট করে নেওয়া লাগবে, সাবধানে কিন্তু দেখেন। কিন্তু কিছু হলে তো বাইন্দা লোন যেত। কিছু তো নাই, বাইন্দা দিব ভাই। ঠিক আছে তাহলে আমি যাইতেছি। দেখেন ভাই। তুই কইলাম ওরা লয়া বাসার দিকে আয়। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আমার তো আর কাজ নেই, আমি এখন তাহলে যাই। কি করে আপনার কাছ থেকে খিচকা ওলাকে চলে আয়। আতিক ভাই রক জ্ঞান করেন পরে যে ওর ধান্দাবাজি শুরু করছেন মলম পার্টি। এই ওই জন্য কোনো মিনিট যাইতে না পারে, তুই দাও আমি যাইতে। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। তাড়াতাড়ি আইস করলাম। আরে ভাই বিশ্বাস করেন, আমি কিছুই করি নাই। উনি এমনি পড়ে ছিল রাস্তার মধ্যে, আমি এসে জানাইছি আপনাদেরকে। আমি না জানালে আপনারা এখানে আসতে পারতেন। আসলে ভালো মানুষের উপকার করতে হয় না, এই যে আজকে ফলাফল পাইতেছি। ভাই আমি যাই। না আপা, আপনি যাইতে পারবেন না। এখানে কি হয়েছে আমরা কেউ কিছু জানি না। যতক্ষণ পর্যন্ত পুলিশ আসতেছে না ততক্ষণ পর্যন্ত আপনি যাইতে পারবেন না। চলেন, আপনি আমার সাথে চলেন, কিছু মনে করেন না, চুপচাপ চলেন। চলেন চলেন কইলাম। মায়া মানুষ পায় আমার ভুলে গেছে, আজকে আইবো সব তীরে খাইছি। কিরে গিট্টু ভাই, আতিক ভাই এখন উপরে ওঠার নাই? তুই হালা হবাই চোচ, মরা মানুষ আল গেছো জীবনে, আল গেলে বুঝতি মরা মানুষ কি জিনিস। মুখ সামলায় কথা করেন গিট্টু ভাই, আতিক ভাই কোনো মনে নাই। হাত বেহালা চুনবাদি আরে যদি ধরেন। তো দলার মানুষ সব লাস্তি মানুষ সব সার
স্যার আমি নিজের রুম এখন চুনবতী যদি না মরে থাকে তো সপ্তাহে 2টা খাসি খাসি কেটে খাবো, বুঝছো না? আপনারা প্রচুর কথা বলতেছেন, আমার কান ঝালাপালা হয়ে আসতেছে। ওনাকে এখনো এখানে ফেলে রাখছেন, হাসপাতালেও নেন নাই, বাসাতেও নিয়ে যাচ্ছেন না। আপনি চুপ করেন, আপনি বেশি কথা বলতেছেন। আপনার আমি যে খাইছি চুনবতী আমার যে টাকা দেওয়ার কথা ছিল সব টাকা আপনি দেবেন। ভাই তাহলে আমি পুলিশে ফোন দিই, পুলিশ না আসা পর্যন্ত কিছু করা যাচ্ছে না। আব্বাল আবার পুলিশে গেলা, এর মধ্যে পুলিশে ঢুকে দিয়েছিস কেন? হন আগে আমার বাসায় লয়েছি, ডাক্তার আয়ুক, তারপর ডাক্তার যা সিদ্ধান্ত দিব ওর উপরে আমরা সিদ্ধান্ত নেব, বুঝছিস না? ঠিক আছে? আচ্ছা ভাই আগে ধরেন আগে ওখানে। তুই ওটা একলা উঠে দেখ সুখটা কেমন লাগে। ভাই ধরেন না ভাই, আমি একা পারবো না তো। ধরেন না গেলা, বেলার মাইনে লাগছে গা। আপনার কারণে চুনবতী সুইসাইড করছে, বুঝছেন না? আপনার আমি খাইছি আজকে। চুনবতী তুমি খেলাই কাজটা করলা, আমি কি তোমার কাছে সারা জীবন টাকা চাইতাম? একবারই তো টাকা চাইছি, না দিতে বললেন না কইতা। খেলা সুইসাইড করতে গেলে রে চুনবাদী। ও চুনবাদী কথা কও, তুমি চুনবাদীর কিছু কইতে কও। চুনবাদী কথা কর, তুমি চুনবাদী কথা কইতেছে না কেন? খোলা আছে, আয়। কিট্টু ভাই ডাক্তার যাচ্ছে। আব্বালে ডাক্তার আছে, তোর কারণ হচ্ছে খেলা ডাক্তার লয়ে আয়, দেখ আমার চুনবাদীর কি হয়েছে। ভাই আসেন। এটা কোনো ডাক্তার? আব্বালে তোর ডাক্তার আনতে কইছি, কোনতে জোগাড় মোগাড় ধরে লেছে, সালার দেখলে তো মনে হয় ওটা মঞ্জুরি দেয়। আপনি কি আমাকে অপমান করছেন? কি কইতেছেন এসব আপনার? আমি অপমান করুম কেলা? আপনার তো মানই নাই মনে হইতেছে আমার কাছে। আপনি আমাকে চেনেন? আমার সম্পর্কে জানেন আপনি? আমি বিডিএস, এমবিবিএস, এমডি, এফআরসিএস, গাইনি, যৌন, চর্ম, অ্যালার্জি, আর কি লাগবে আপনার? ওইছে বুঝছি আপনি চর্মনার জন্ম জানান হয়েছে, বুঝছি আপনি অনেক বড় ডাক্তার। এখন আয় না আমার নদীর কি হয়েছে ডাক্তার সাহেব, দেন না। দেখি সাইড দেন। চুরবাদী এই নাম কি? আতিকুর রহমান চুরবাদী। জিপটা একটু দেখতে পারলে ভালো হইতো। আপনাদের রাত্রি কার নাই, দ্রুত জানাজার ব্যবস্থা করেন। কি কইতেছেন ডাক্তার? চুরবাদী চুরবাদী কথা কো। ও ডাক্তার সাহেব আমাকে মজা করেন না ডাক্তার সাহেব, বন তুমি তুমি চুরবাদীর কথা কইতে কো। ডাক্তার সাহেব আপনি কিছু কোন, কিছু একটা করেন ডাক্তার হি ইজ সাহেব। নো মোর। ডাক্তার সাহেব আপনি বুঝতে পারছেন না গেলে আতিক ভাই মরে গেলে আমি কট খেয়ে যাবো, আমি ফাইছে যাবো। লাত থিকবো তো উষ্টা যা লাগে দেন দিয়া তাও আতি করে ঠিক করেন ডাক্তার সাহেব। সম্ভব না ভাই। আপনার যা লাগে আমি সব কিছু নেবো, আপনি যা করেন আমি সব কিছু করবো। সম্ভব না, দ্রুত জানাজার ব্যবস্থা করেন। আতিক ভাই বড় ভাই এখন কি করব? গিট্টু ভাই চলেন আতিক বাড়ি নিচে নিয়ে যায়, জানাজার ব্যবস্থাটা করি। নিচে নেওয়া যাবে না। তাহলে কই নিয়ে যাবো? উপরে তো ভাই একবার চলে গেছে, আবার কিভাবে উপরে যাবে? আব্বালে ওই উপরের কথা কই নাই, ছাদে হয়ে যাবো, ছাদে ছাদে। সাথে কি কেউ জানাজা পড়ে ভাই? কেউ বললো তো কিছু আমরা পড়বো, বুঝতেছিস না খেলা? নিচে লয়ে গেলে ঝামেলা হচ্ছে গা, মানুষ জনায় পড়বো, বুঝছিস না? তখন কট খেয়ে যাবো গা। ছাদে নেওয়ার ব্যবস্থা আতিক ভাই। আমি তাইলে জায়গা
বেশি কথা কইতেছেন না, একদম চুপ করে খিচকে এনে বয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আতিকের কবর না হয়েছে, অতক্ষণ পর্যন্ত এক পাল্লা খাইছি আপনারা আমি। এই আতিক আঙ্কেল বলেন না, আমি যে কিছু করি নাই, বলেন না। আপনি কি পাগলটা বলে গেছেন নাকি? মর মানুষ জীবনে কথা কইতে ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি আইতেছেন না গেলা? কইয়ামু এটা তো কইলেন না। আমার বাসার সাথে মিয়া, আমার বাসার সাথে আপনার বাসার ছাদ তো চিনি না মিয়া। গিট্টু বাবলু বাসার ছাদ কেউ চিনে না, এটা কি হইতে পারে কোন? আপনি যে কোনো কাউরে জিজ্ঞেস করেন, সবাই দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখলাম, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আইতাছি। ভাই আমার অনেক কাজ আছে, আমি তাহলে এখন যাই। কোথাও যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আতিকবার দাফন শেষ হইব অতক্ষণ পর্যন্ত আপনি এনে খিস মেরে খাড়ায় থাকবেন। ভাই এমন করেন না, আমারে যাইতে দেন, আমার অনেক কাজ আছে। প্লিজ ভাই, প্লিজ আপনাকে রিকোয়েস্ট করতেছি, আমাকে প্লিজ যাইতে দেন ভাই, প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ। দেখেন, যেদিকে যান যান, কোনো সমস্যা নেই, কিন্তু আতিকবার জানা যেটা হোক, তারপর আপনি যান। রে গিট্টু, জানাজা কয়টায়? সাইরেন, তোর কারণে আমার আতিক ভাই মরে গেছে। তুই দৌড়ানি দিছস, আতিক ভাই এসে আত্মহত্যা করছে, তোরে আমি খাইছি। এই সর, আজকে কোনো মারামারি করুন যাবে না, দূরে যা খাড়া। আমি কি আর আগে জানতাম না রে ভাই এর কলিজার এই অবস্থা? তালিবারে তার দৌড়ানি দিতাম না। তুই দৌড়ানি দিছস, তোর দৌড়ানি খায়া আতিক ভাই রাগে ক্ষোভে দুঃখে বাইকের তলে পড়ে আত্মহত্যা করছে। সাইরেন, তোরে আমি ছাড়ুম না। আমি আর কাউরে জীবনে দৌড়ানি দিব না রে গিট্টু, আমার মাফ করে দে ভাই, মাফ করে দে। আতিক ভাই টাইগার, সাইরেন, আতিক ভাই মরে গেছে গাড়ি। আতিক ভাই লাগে কথা কই না সাইরেন। গিট্টু কান্দিস না, আতিক ভাই তরফ থেকে সবার সামনে মাপটাপ লইয়া দে। বাজারেরা, আপনারা সবাই শান্ত হন, আপনারা কাটাকাটি করে না, একটু শক্ত হন। আমাকে আতিক ভাই, আপনারা সবাই জানেন আমাদের আতিক ভাই কত ভালো মানুষ ছিল। আপনাদের সাথে যদি আতিক ভাই কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকে, যদি কারোর সাথে কোনো লেনদেন থাকে তাহলে আমার জানেন, আমি নিজ দায়িত্বে সব শোধ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই আতিক ভাইরে মাফ করে দিন। আপনারা সবাই আতিক ভাইরে মাফ করে দিয়েছেন তো? ভাই, আমার একটা কথা ছিল। আপনারা যদি সবাই আমাকে অনুমতি দেন, আমি শেষবারের মতো একটা টিকটক ভিডিও বানাইতেছি। এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য না, এটা করে আমার নিজের কাছে রেখে দেবো আমি। এই ছেলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মরা মানুষকে নিয়ে কেউ কখনো ভিডিও বানায়? কাকাপা বাদ দেন, ওরা আতিক ভাই খুব ভালোবাসে, ওদেরকে বানাইতে দেন। তাই বলে মরা মানুষকে নিয়ে? ঠিক আছে, মারা কিন্তু আপনার চিন্তা নেবা। ইমাম সাহেব আসার আগে আতিক ভাই শেষ ভিডিও করে রাখ। আচ্ছা, আমরা সবাই এক লাইন হয়ে আপনার ওইদিকে বসে। বড় ভাই, আতিক ভাই চেহারাটা একটু খুলে দাও। আজকে আমাদের সুখের দিন। আজকে আমাদের সবার প্রিয় আতিকুর রহমান ছুরুবাদি ভাই মারা গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন তার জান্নাত নাসিব করেন। ওরে আল্লাহ গো,
আপনি বেঁচে আছেন? এখনো মরো নাই?